রাধে রাধে। এই জগতে রক্তের সম্পর্ক থাকলেই আমরা ভাবি যে সে আমার আপন, কিন্তু এটা কি সত্য? শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই কি আপন হয়? শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই আপন নয়। আমাদের এই জগতে, এই বিশ্ব চরাচরে বিদ্যমান প্রত্যেক প্রাণী কুল 84 লক্ষ জনই, এই 84 লক্ষ জনম যত জীব রয়েছে, প্রত্যেক জীবই কিন্তু আমাদের পরম আপন। এ কথা আমরা কখন জানব? এ কথা আমরা তখনই জানব যখন আমরা প্রত্যেকেই অবগত হব যে প্রত্যেকটি এই যে 84 লক্ষ জনম, এই 84 লক্ষ জনমের মধ্যে যত প্রাণীকুল রয়েছে, স্থলজ প্রাণী, জলজ প্রাণী, বন্য প্রাণী, পশু পাখি, তরু লতা বৃক্ষ আদি গুল্ম যত যাহাই রয়েছে, সর্বজীবের মধ্যে যে চৈতন্য আত্মা শক্তি রয়েছে, সেই আত্মা একই পরমাত্মার আংশিক অংশ, মানে সেই পরমেশ্বরের সন্তান আমরা প্রত্যেক প্রাণীকুল, প্রত্যেক 84 লক্ষ জনম। তাই শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই যে আপন তা কিন্তু নয়। আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে এক পরম আপন সম্পর্ক রয়েছে, সেটি হলো আত্মার সম্পর্ক। যে আত্মার পিতা হলেন একজনই, সেই আত্মার যে পিতা, সেই পিতা সর্বজীবের পিতা। সেই হেতু আমরা প্রত্যেকেই, প্রতি প্রত্যেকেই একজন আরেকজনের উভয়েরই পরম আপন। এই যে রক্তের সম্পর্কের আপন নয়, এই যে আত্মার সম্পর্কের আপন। রক্তের সম্পর্কের আপন দিয়ে কি হবে বলুন? যদি সেই দেহে আত্মাই না থাকে, তাহলে তো সেই দেহের কোনো ভ্যালুই নেই, সেই দেহের কোনো মূল্যই নেই, তাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তাই সবচেয়ে প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট যেটা, সেটাই তো হলো আত্মা। তাই সেই আত্মার সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে সর্বাগ্রে মান্যতা দিতে হবে। তাই একথা ভাবতে গেলে আমরা প্রতি প্রত্যেকেই এটা স্বীকার করতে হবে যে আমরা প্রত্যেকেই শুধু মনুষ্য নয়, কুকুর, বিড়াল, গরু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, হাতি, হরিণ, বাঘ, সিংহ যত প্রাণী রয়েছে, এমনকি উদ্ভিদ পর্যন্ত, বন্য প্রাণী, গৃহপালিত পশু, প্রত্যেকেই আমরা পরম আপন। কেমন আপন? ওই আত্মার সম্পর্কে সম্পর্কিত আমরা পরম আপন। তাই এই কথা আমরা কখন ভুলে যাই? কখন আমরা ভুলে যাই যে আমরা পরম আপন? এই কথা আমরা তখনই ভুলে যাই যখন আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক এসব পরাজিত হয় আমাদের সেই ক্রোধের কাছে। যখন আমাদের মধ্যে ক্রোধ, যে জ্বালামুখী জ্বলন্ত অগ্নি ক্রোধ, সেই ক্রোধ যখন আমাদের মধ্যে জেগে ওঠে, প্রতিহিংসার ক্রোধ, হ্যাঁ, যখন আমাদের মধ্যে এই ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, ঈর্ষা, নিন্দা এসব যখন আমাদের মধ্যে প্রকাশিত হয়, তখন আমাদের যে এই তিনটি মহাজ্ঞান, এই জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই জ্ঞান, বুদ্ধি, বিবেক আমরা হারা হয়ে যাই। আমরা জ্ঞান, বুদ্ধি, বিবেকের কাছে হেরে যাই। জয়ী হয় আমাদের ক্রোধ, যে ক্রোধের পরিণতি শুধুমাত্র অনিষ্ট এবং ধ্বংস। যে ক্রোধের পরিণতি, যে ক্রোধের জন্য আমরা আমাদের অস্তিত্বকেই হারিয়ে ফেলি, আমাদের আপন জন থেকে আমরা দূরে চলে যাই, আমাদের প্রত্যেক সম্পর্কের মধ্যে বাধা বিঘ্ন চলে আসে। এই যে আমাদের ক্রোধ, যে ক্রোধের কারণে আমরা সর্বস্ব ভুলে যাই, আমরা শুধুমাত্র প্রতিহিংসাটাই বাঁচিয়ে রাখি আর সর্বস্ব মেরে ফেলি। এই যে ক্রোধ, এ বড় ভয়ঙ্কর। ক্রোধই হলো আমাদের জীবনে পরম শত্রু। তাই এই ক্রোধকে যদি আমরা বশে আনতে পারি, এই ক্রোধকে যদি আমরা আমাদের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আনতে পারি, তবেই কিন্তু আমরা সুন্দর, সুশৃঙ্খলা এবং এক শান্তির জীবন অতিবাহিত করতে পারি।
এখন প্রশ্ন হলো, এই যে ক্রোধ আমাদের মধ্যে, এই যে এত রাগ, এই ক্রোধকে আমরা কিভাবে বশীভূত করব, কিভাবে এই ক্রোধকে নিয়ন্ত্রণে আনব? এর উপায় অনেকেই রয়েছে, কিন্তু এর শ্রেষ্ঠ উপায় হলো সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। সাধু সঙ্গ এবং ভক্ত সঙ্গে গেলে এই বিচলিত হৃদয় অবিচলিততে পরিণত হয়। এই বিচলিত হৃদয়, এই যে আমাদের ছোটাছুটি মন, আমাদের চাঞ্চল্য মন, এই চাঞ্চল্য মন স্থিতি হয়, স্থির হয় এবং এটা শান্ত পরিণত হয়। তাই তো সাধু সঙ্গ এবং ভক্ত সঙ্গ আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। তাই তো বলা হয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই আমাদের সাধু সঙ্গ করতে হবে। রাধে রাধে।